মানুষ কিন্তু আমাকে অনেকবার প্রশ্ন করেছে, ভোট দিবেন কাকে? দেখেন, আমরা যারা ভোট দিব তাদেরকে আমি বলতে চাই একটা কথা। আগে বললাম, ভোটটা আমাদের প্রত্যেকের আমানত। ভোট দিব আমরা ওই ব্যক্তিকে, কোন মার্কা দেখে আমরা ভোট দিতে যাব না, যে এটা দাঁড়িপাল্লা, না এটা ধানের শীষ, না এটা রিক্সা, না ঢিকি, না কি, এটা আমরা দেখতে যাব না। আমরা আমাদের আমানতটা একজনকে অর্পিত করব, বা একজনকে আমানত বা সাপোর্ট করব, ওই ব্যক্তিটাকে আমরা দেব। ব্যক্তিটা কেমন, ওই ব্যক্তিটা কোনো দুর্নীতির সাথে জড়িত আছে কিনা, ওই ব্যক্তিটা চাঁদাবাজির সঙ্গে জড়িত আছে কিনা, ওই ব্যক্তিটা নেশার সাথে জড়িত আছে কিনা, বা ওই ব্যক্তির যারা কর্মী আছে, ওই কর্মীগুলা এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে, আর ওই নেতা তাদেরকে কি করে, সাপোর্ট করে, বাঁচায়, এইরকম অভ্যাস আছে কিনা, এই জিনিসটা আমরা দেখব। যদি এই জিনিসটা যে ব্যক্তি থাকবে এই সমস্ত মন্দ কাজের সাথে জড়িত, ওই ব্যক্তিকে আমরা ভোটটা দিব না। কেননা ওই ব্যক্তিকে যদি আপনি ওই ভোটটা দেন, তাহলে সেই ব্যক্তিকে আপনি কি করলেন, সমর্থন করলেন। এই জন্য ভোট দেওয়ার আগে আপনি দেখবেন যে এই ব্যক্তিটা কি কারোর সাথে জড়িত আছে কিনা। আসন্ন জাতীয় নির্বাচন, অবশ্যই এই নির্বাচনে যারা প্রার্থী আছে, এই প্রার্থীগুলো জয়যুক্ত হবে আমাদের মাধ্যমেই। অর্থাৎ আমরা যাকে ভোট দিব, আমরা যাকে বেশি ভোট দিব, ওই ব্যক্তিগুলোই তো জয়যুক্ত হবে, তাই না? এখন ভোট, এই বিষয়টা হচ্ছে আমার আপনার প্রত্যেকেরই আমানত। ভোট দেওয়া এর মানে কি? সমর্থন করা। আমি যাকে ভোট দিব আমি তাকে সমর্থন করি। আর এই সমর্থনটা বা ভোট দেওয়াটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোটের ব্যাপারে কিন্তু ইসলামিক একটা বিধান আছে। আপনারা আমাকে মনে করিয়েন না যে আমি রাজনৈতিক আলোচনা করতেছি, না। যেহেতু সামনে আসন্ন নির্বাচন, আমাদের এই নির্বাচনে অবশ্যই আমরা যাদেরকে অনুসরণ করি তাদেরকে তো আমরা দেখতে চাই সংসদে বা মন্ত্রী পদে, তো আমরা তাদেরকে দেখতে চাই। কিন্তু আপনার ভোট আপনার আমানত, এটা আমাদের প্রত্যেক নাগরিকের অধিকার ভোট দেওয়া। আজকে বাংলার নাগরিক অনেকদিন যাবৎ ভোট দিতে পাই নাই, তো আমরা যারা ভোট দিব, আমি কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা করতেছি না, আমি আপনাদের সামনে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি যে এই ব্যাপারে ইসলাম কি বলে, শরিয়া কি বলে। আপনি যাকে তাকে সমর্থন করলেন, যাকে তাকে আপনি মানে একজন রসখোর, তারপরে মদখোর, তারপর হচ্ছে কালোবাজারি, যে সব সময় এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে, ইসলামের বাইরে, বা যে সমস্ত ব্যক্তিগুলো ইসলামকে পছন্দ করে না, ওই ব্যক্তিকে যদি আমরা জয়যুক্ত করি, ওই ব্যক্তিকে যদি আমরা সাপোর্ট করি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছে তার বিপরীত দিকে যাবে। এখন আমরা বলতে পারি, তাহলে ভোটের ব্যাপারে কি কোরআনের আয়াত আছে নাকি? এটা প্রশ্ন আসে না, ওই যে ভোটের ব্যাপারে কি কোরআনের আয়াত আছে? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে কিন্তু এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছেন যে আমরা কাকে অনুসরণ করব, কার পথে চলবো, কাকে সাপোর্ট করব। এই ব্যাপারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাই ইয়াসফা শাফাআহ হাসানাহ ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজের সুপারিশ করে, এই যে ভোট দিতেছে, এটা একটা সুপারিশ করা, তাই না? তো এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মাই ইয়াসফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করে, ওমাই ইয়াসফা শাফিআ, আর যদি কোনো ব্যক্তি মন্দ কাজের জন্য সুপারিশ করে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, ওই ব্যক্তি মন্দ কাজ করলে যে পরিমাণ গুনাহ হবে, সেই সমপরিমাণ সেই গুনার ভাগীদার হবে। যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে,
ওই ব্যক্তি ওই ভালো কাজ করলে যে সওয়াব, সেই সওয়াব পাবে। আর যে ব্যক্তি মন্দ কাজ করার জন্য সুপারিশ করে, তাহলে ওই ব্যক্তি মন্দ কাজ করলে যে গুনাহ, সেই গুনার ভাগী হবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বিষয় সম্পর্কে নজরদারি রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বিষয় দেখেন, বান্দা কি করে, বান্দা কার সাথে আছে, বান্দা কোন জিনিসটিকে সাপোর্ট করতেছে, বান্দা কার পাশে আছে, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের মানে নজরের ভিতরে আছে। এই জন্য অনেকে প্রশ্ন করে যে হুজুর আপনি ভোট দিবেন কাকে? অনেক সাধারণ মানুষ কিন্তু আমাকে অনেকবার প্রশ্ন করেছে, ভোট দিবেন কাকে? দেখেন, আমরা যারা ভোট দিব তাদেরকে আমি বলতে চাই একটা কথা। আগে বললাম ভোটটা আমাদের প্রত্যেকের আমানত। ভোট দিব আমরা ওই ব্যক্তিকে, কোন মার্কা দেখে আমরা ভোট দিতে যাব না, যে এটা দাঁড়িপাল্লা, না এটা ধানের শীষ, না এটা রিক্সা, না ঢিকি, না কি, এটা আমরা দেখতে যাব না। আমরা আমাদের আমানতটা একজনকে অর্পিত করব, বা একজনকে আমানত বা সাপোর্ট করব, ওই ব্যক্তিটাকে আমরা দেব। ব্যক্তিটা কেমন, ওই ব্যক্তিটা কোনো দুর্নীতির সাথে জড়িত আছে কিনা, ওই ব্যক্তিটা চাঁদাবাজির সঙ্গে জড়িত আছে কিনা, ওই ব্যক্তিটা নেশার সাথে জড়িত আছে কিনা, বা ওই ব্যক্তির যারা কর্মী আছে, ওই কর্মীগুলা এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে, আর ওই নেতা তাদেরকে কি করে, সাপোর্ট করে বাঁচায়, এইরকম অভ্যাস আছে কিনা, এই জিনিসটা আমরা দেখব। যদি এই জিনিসটা যে ব্যক্তি থাকবে এই সমস্ত মন্দ কাজের সাথে জড়িত, ওই ব্যক্তিকে আমরা ভোটটা দিব না। কেননা ওই ব্যক্তিকে যদি আপনি ওই ভোটটা দেন, তাহলে সেই ব্যক্তিকে আপনি কি করলেন, সমর্থন করলেন। এই জন্য ভোট দেওয়ার আগে আপনি দেখবেন যে এই ব্যক্তিটা কি কারোর সাথে জড়িত আছে কিনা। এই মর্মে একটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের একজন গভর্নর বানাইছিলেন, যার নাম হলো আমর ইবনুল আস। এই আমর ইবনুল আস, তার একটি সন্তান আছে, সেই সন্তানের নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ ওই সময়তে তো আমাদের বর্তমানে যেমন মোটরসাইকেলের রেস প্রতিযোগিতা হয়, ঠিক অনুরূপ ভাবে ওই সময়তে ঘোড়া ছিল, এই ঘোড়ার রেস প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে এই মিশরের ভিতরে। কোনো আরোহী ওই ঘোড়ার উপরে থাকবে না, শুধু প্রত্যেকের প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া, নির্দিষ্ট স্থান আছে, এই স্থানে দৌড় দিয়ে যার ঘোড়া আগে যাবে সেই ঘোড়াকে বিজয়ী ঘোষণা করা হবে। তো মিশরের এক নাগরিকের ঘোড়া ওই ঘোড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। এখন মোহাম্মদ বলতেছে, আমি গভর্নরের ছেলে, এখন যদি আমার ঘোড়াটা মানে সবচেয়ে মানে ফার্স্ট না হয়, তাহলে আমার তো মান সম্মান যাবে। হাই, এখানে তো হচ্ছে এই গভর্নরের ছেলের ঘোড়াও অংশগ্রহণ করেছে, সে জিততে পারে নাই। এই কথা বলে তখন সে রাজনীতি এখানে খাটাইলো। সে তখন তার প্রভাবে যে ঘোড়াটা ফার্স্ট হয়েছে সেই ঘোড়াকে বলতেছে এটা আমার ঘোড়া। সাধারণ নাগরিক, সে তো আর গভর্নরের ছেলের উপর আর কিছু বলতে পারে না। মনের ভিতরে তার কষ্ট যে আমার ঘোড়াটা ফার্স্ট হলো, কিন্তু এখানে আমাকে জয়যুক্ত না করে জয়যুক্ত হলো হচ্ছে কি গভর্নরের ছেলের ঘোড়া। এই জন্য এই চিঠিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মর্মে একটা লিখে চিঠি পাঠাইলো যে, হে আমিরুল মুমিনিন, আমার উপরে এরকম ভাবে নাইনসাফি হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসকে একটা চিঠি পাঠাইলো, তুমি এবং তোমার ছেলে মুহাম্মদ মক্কার ভিতরে আসো। আর এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় রওনা হয়েছে। আর ওদিকে তখন ওই যুবককে ডাক দিয়েছে যে তুমিও মক্কার ভিতরে আসো। তিনজন যখন মক্কার ভিতরে উপস্থিত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বলতেছে, তুমি কি এই কাজটি করেছো? তখন তার সন্তান বলতেছে, হ্যাঁ আমি এটা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ওই যুবকটার হাতে একটা ব্যাগ দিয়েছে, ব্যাগ চাবুক,
চাবুক দিয়ে তখন বলতেছে যে তুমি মোহাম্মদকে তোমার মনের মতো ইচ্ছা মতো তুমি পিটো আগে, কারণ তার উপরে নির্যাতন করেছে। এই জন্য বাবার সামনে, বাবা হচ্ছে মিশরের গভর্নর, এই বাবার সামনে ওই যুবক তার সন্তানকে পিটাইছে, মোহাম্মদকে পিটাইছে। মারতে মারতে যখন তার মন শান্ত হয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি কি এখন তৃপ্ত? তখন বলতেছে হ্যাঁ আমি তৃপ্ত হয়েছি। তখন বলতেছে ঠিক আছে, তাহলে তুমি তুমি তার বাবাকেও পিটাও। অর্থাৎ মিশরের গভর্নর ওমর ইবনুল আসকেও বলতেছে তুমি তাকে পিটাও। তখন বলতেছে না হে আমিরুল মুমিনিন, তার সন্তান অপরাধ করেছে, তার বাবা তো অপরাধ করে নাই, তার বাবা অপরাধ করে নাই। যদি তার বাবা অপরাধ করতে একটা কথা ছিল, কিন্তু তার বাবা যেহেতু অপরাধ করে নাই, আমি তাকে পিটাইতে পারবো না। উপস্থিতি, এই ঘটনা দ্বারা কি বোঝাচ্ছে? দেখেন, অপরাধ হয়েছিল, প্রকাশ্যে শাস্তি। আমার কর্মীরা যদি কোনো অপরাধ করে, পাবলিক প্লেসে আসে শাস্তি দাও, এরকম যে নেতা আপনি পাবেন সেই নেতাকে আপনি ভোট দেন। এরকম যদি কোনো নেতা পান খুঁজে, আপনি ভোট দেন। যেহেতু আমাদের এটা প্রত্যেকের দায়িত্ব, আমাদের অধিকার, সে অধিকারটাকে লণ্ঠন করে রেখেছিল এক স্বৈরাচার সরকার। এই অধিকারটা আমরা পাইতেছি, এই অধিকারটা আমরা অবশ্যই সঠিক একটা পথে ব্যয় করব। আমরা একজনকে সাপোর্ট করি বিধায় যে তাকে আমরা ভোটটা দেবো, বিষয়টা এমন না। দেওয়ার আগে আপনি 100 বার চিন্তা ভাবনা করবেন, কারণ আপনি যে জিনিসটাকে সাপোর্ট করবেন, কিয়ামতের দিন আপনার হাসর নাসর কিন্তু তার সাথেই হবে, অবশ্যই হবে। আমি কোন রাজনৈতিকের আলোচনা করতেছি না, তবে যেহেতু আপনারা আমার মুসল্লি, ইসলাম কি বলে এই ব্যাপারে, এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি বলতেছি না আপনি দাড়ি পাল্লাই দেন, আমি বলতেছি না আপনি ধানের শীষে দেন, আমি বলতেছি না আপনি অন্য অন্য মার্কাতে দেন, আমি বলতেছি না আপনি ব্যক্তি দেখবেন। আপনি ব্যক্তি দেখে তারপরে ভোট দিবেন, যে ব্যক্তিটা সন্ত্রাসের সাথে জড়িত কিনা, এই ব্যক্তিটা ইসলামের যে সমস্ত কাজগুলোকে নিষেধ করেছে সেই সমস্ত কাজের সাথে জড়িত আছে কিনা, এই জিনিসটা দেখবেন। দেখার পরে যদি আপনার কাছে ভালো মনে হয়, তারপর আপনি ভোট দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দালু আলাল খায়রি কাফাইনিহিম, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায়, সে ওই ভালো কাজ করার মতো সব পায়। মনে করেন একজন ব্যক্তি যদি সংসদের ভিতরে কোরআনের আইন জারি করতে চায়, আমার সাপোর্টে যদি সে সমর্থন হয়, সম্ভব হয়, তাহলে কি কোরআনের আইন যদি জারি হয়, তাহলে কি আমরা প্রত্যেকে কি হব? সেই জিনিসটা সব পাবো না? একটা কোরআনের বিধান চালু হইলো, ওই জিনিসটা, ওই বিধানটা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত তার সওয়াব আমরা প্রত্যেকেই পাবো। তাহলে আমরা কৃপণতা কেউ করবো না। আমরা কেউ বাপ দাদা করেছে বিধায় আমি করতেছি, এই রকমের এই চিন্তা, এই ভাবনা যেন আমাদের অন্তরের ভিতরে না থাকে। আমরা প্রত্যেকেই বিবেকবান, আমাদের প্রত্যেকের ভিতরেই বিবেক আছে, আমরা প্রত্যেকেই দেখবো, দেখে শুনে কি করব, তারপরে আমরা আমাদের ভোটটা দিব। দেখেন,